মুসলমানের কোনো বাচ্চা, ইমানদারের কোনো সন্তান হিন্দুর দুর্গা পূজা দেখতেও যাবে না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেঈমানের দুর্গা পূজার মধ্যে একবার উকি দিতেও যেও না, তোমার ঈমান হুমকির মুখে পড়বে, তোমার ইসলাম হুমকির মুখে পড়বে, তোমার ধর্ম হুমকির মুখে পড়বে। ধর্ম তারজাত উৎসব সবার আঙ্গ কোরবানির ঈদের দিন গরুর গোশত আর রুটি, চালের রুটি খেতে আই। হ্যাঁ, আসো না এখন যারা এখন এগুলা বলে তারাই তো তাদেরকে উৎসাহিত করে তাদের ঘরে খাওয়ার উচিত এবং সেটা ভিডিও দেওয়া উচিত যে দেখেন আমি যে বলছি ধর্ম যার যার উৎসব সবার। অতএব আজকের এই ঈদুল আজহার কোরবানির দিনে আমি 30 জন হিন্দুকে আপনাদের আশীর্বাদে আমি নিজে বসে থেকে গরুর গোশত ও রুটি খাইয়েছি। খাওয়া মাতবুরি শুধু মানুষের কান্দের উপর, নেতাগিরি শুধু পাবলিকের উপরে চাপায় দেওয়ার চেষ্টা। তো আমার ধর্ম, আমার ইবাদত, আমার আনন্দ, আমার শখ, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রাসূল, আমি অন্যের কাছে যাব না। কেন যাব? বল যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। পরিষ্কার বললাম, কোন আমরা কারো উপরে আমরা আঘাত করব না, কারো উপরে আমরা জুলুমও করব না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা মিথ্যা কথা, এটা কুফরি কথা, এটা কাফেরের কথা, এটা বেঈমানের কথা, ইমানদারের কথা হইতে পারে না। এটা বেঈমানের কথা। ধর্ম যার যার, উৎসব সবার, না না, আমরা এটা মানি না, আমরা এটা মানি না। আমার ধর্ম, আমার ইবাদত, আমাদের ধর্মে কোনো আলাদা উৎসব নেই। রমজানের ঈদ এটা উৎসব, তাইলে আমরা 2 রাকাত নামাজ পড়ি কেন আলাদা? কোরবানির ঈদ এটা উৎসব, তাহলে আমরা আলাদা নামাজ পড়ি। আলাদা নামাজ পড়া এটা উৎসব, কোরবানির দিনে পশু জবাই করা এটা উৎসব, এটা ইবাদত। বলেন না কেন? মুমিনের হাসি ও ইবাদত, মুমিনের কান্না ও ইবাদত। আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার, উৎসব সবার। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে বিয়া যার যার, বউ তো সবার। জি, বিয়ে যার যার, বউ সবার। পুষ্কুনি যার যার, মাছ সবার। গাছ যার যার, ফল সবার। ক্ষেত যার যার, ফসল সবার। দোকান যার যার, মাল সবার। এখন ঘুমাইছে কি? কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার।